حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই আপনাদের সকলের প্রশ্ন উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলেমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সকল ভাই বোনদের, আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ রওশন ভাই, আগে চেয়ে তো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এখনো হয়তো পরিপূর্ণ সুস্থ হতে পারেনি। আপনাদের দোয়া, আমার দর্শকবৃন্দদের দোয়া থাকলে বা পঞ্চতনের পাক বারা ইমাম চায়দা মাসুমিন আলাইহিস সালামের ওসিলা ইনশাআল্লাহ খুব শীঘ্র পরিপূর্ণ সুস্থতা অর্জন করব এবং আগের মতো স্বাভাবিক বা নর্মালি যেমন রেকর্ডিং করছিলাম, শুটিং করছিলাম, সেগুলো করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এলাহি আমিন। যেমন আপনার সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলায় এবং আপনার মাসাইল-ই জিন্দেগি বাংলায় এই অনুষ্ঠানেও আপনি প্রত্যেক রমজান মাসে সেই দিনের দোয়া পড়েন আপনি, এবং সেই দিনের করণীয় আমাল যেগুলো থাকে এবং সঙ্গে সেই তারিখের বা সেই দিনের আপনার মানে ইভেন্টস বা ইতিহাসে কি ঘটিত হয়েছিল এই বিষয়ে আপনি মানে রমজান মাসে স্পেশালি আপনি এটা বয়ান করেন। আজকেও যদি আজকের আপনি দোয়া পড়তেন বা করণীয় আমালগুলো সঙ্গে আজকের ইভেন্টস মানে ইসলাম জগতে আজকের দিনে কি ইম্পর্টেন্ট ঘটিত হয়েছিল এই বিষয়ে যদি আপনি সংক্ষিপ্ত আকারে বলতেন, তাহলে আমার সঙ্গে সঙ্গে আমাদের সকল দর্শকবৃন্দরাও আমরা সবাই উপকৃত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় দর্শকবৃন্দু ও শ্রোতা মণ্ডলী, যেমন রওশন ভাই বললেন, আমি সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব, তারপরে আজকের রাত্রে কত রেকাত নফল নামাজ পড়তে হবে তার জিকির করব, তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস আপনাদেরকে শোনাবো। তো আসুন আমরা সবাই মিলে আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ওয়াফিকনি ফিহি লিমুওয়াফাকাতিল আবরার ওয়া জান্নিবনি ফিহি মুরাফাকাতিল আশরার ওয়া আবিনি ফিহি বিরহমাতিকা ইলা দারিল قرار بإلهيتك يا إله العالمين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তৌফিক দান করুন আমি যেন আজকে আপনার নেক বান্দাদের সঙ্গী বা সাথী হতে পারি। মুওয়াফাকাতুল আবরার মানে আল্লাহর নেক বান্দাদের সঙ্গে চলা, ওঠা বসা করা, মেলামেশা করা, এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করছি। ও জান্নিবনি ফিহি মিন মুরাফাকাতিল আশরার, আর আমার রক্ষা করুন, আমাকে বাঁচান আমি আজকে যেন কোনো অভদ্র, অসভ্য বা যারা জঘন্য বা যারা আল্লাহর নজরে ভালো না, অপ্রিয় এমন মানুষদের থেকে যেন আমি বিরত থাকতে পারি, দূরে থাকতে পারি। কোনো খারাপ মানুষের যেন আজ আমি সঙ্গী না হই, সাথী না হই। এমন লোক যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, আমি যেন তাদের সঙ্গে ওঠা বসা না করি, তাদের সঙ্গে যেন আমার কোনো প্রকারের মিলমিশ না হয়। এটা কিন্তু বিশেষ এবং অতি উত্তম এবং বড় দোয়া আল্লাহর কাছে আমরা করছি। মনে রাখবেন, সমাজে আমাদের পরিচয় হয় আমাদের ওঠা বসা দেখে, আমাদের পরিবেশ দেখে। হোসেন ভাই, আমরা যদি ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করি, আমি যদি নিজেও ভালো না হই কিন্তু লোক আমাকে ভালো মনে করবে। ঠিক ঠিক। সবসময় ভালো মানুষের সঙ্গে যদি আমি দেখা দিই, তাদের সঙ্গে ওঠা বসা করি, আর আমি যদি ভালো মানুষ হই আর যদি খারাপ মানুষের সঙ্গে ওঠা বসা করি, তাদের সঙ্গে থাকি, তাদের সঙ্গে বেড়াই, তো লোক আমাকে খারাপ মনে করবে। যে ইনি যদি ভালো মানুষ হয়ে থাকতেন তাহলে এই সমস্ত দুষ্টু বদমাইশদের সঙ্গে কেন ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু খুব মূল্যবান দোয়া আজকের দোয়া। ওয়া আউইনি ফিহি বিরহমাতিকা ইলা দারিল করার। হে আমার প্রতিপালক, যতক্ষণ আমি আমার শেষ গন্তব্যে মানে দারুল করার বলছে কিয়ামতের দিন বা আখিরাতের দিন বা জান্নাত, আমি যতক্ষণ আমার
শেষ গন্তব্যে না পৌঁছে যাচ্ছে, দারুল কারার মানে চিরস্থায়ী স্থান, জান্নাত বা আখিরাতের দিন, যতক্ষণ সেখানে না পৌঁছে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজত করুন, আমাকে সুরক্ষা দান করুন, আমাকে বাঁচান, আমি যেন আপনার বিরুদ্ধে না যাই, শয়তানের পথে যেন না যাই, বা আপনাকে ছেড়ে যেন দূরে না চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আ'বিনি ফি বিরহমাতিকা ইলা দারিল কারার, আপনার রহমতের মাধ্যমে দারুল কারার পর্যন্ত যতক্ষণ না পৌঁছে যাচ্ছি আমার রক্ষা করুন, আমার হেফাজত করুন। বে ইলাহিয়াতিকা ইয়া ইলাহাল আলামিন, আপনার সর্বশক্তির মাধ্যমে, আপনি তো পুরো বিশ্বের সর্বশক্তিমান, আপনার চেয়ে তো বড় শক্তি কারোর নেই, সুতরাং আপনি যদি চান তো আমি নিরাপত্তায় থাকব এবং শয়তান বা শয়তানের পক্ষ বা পন্থীদের, শয়তানপন্থীদের চক্রান্ত থেকে রক্ষা পাব। তো এই ছিল আজকের দিনের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দিনের দোয়াকে কবুল করুন, ইলাহি আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। 16 রমজানের দিনগত রাত হবে 17ই রমজানের রাত। নিয়ত হবে আমি 17ই রমজানের রাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রাকাত নামাজ সকালের নামাজের মতো। প্রথম রেখাতে সূরা আলাম পড়ার পরে যে কোনো সূরা পড়তে পারবেন, কোনো একটা মুখস্থ সূরা পড়ুন, সূরা কদর, অন্য কোনো একটা সূরা পড়ুন। আর দ্বিতীয় রেখাতে সূরা আলাম পড়ার পরে 100 বার সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে, 100 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটা দ্বিতীয় রেখাতে। আর নামাজের শেষে, মানে নামাজ পড়া যখন হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির 100 বার করতে বলা হয়েছে। তারপরে দরুদ শরীফ পাঠ করে সলাওয়াত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য, আপনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, আশা করি যেখানে সবার জন্য দোয়া করবেন আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে যেটা লেখা হয়েছে, জনাবে মোহাম্মদ বিন আবু বকর, রোশন ভাই, জনাবে মোহাম্মদ বিন আবু বকরের সম্পর্কে আমি একটু বলতে চাই আমার দর্শক বিন্দুদেরকে। জনাবে মোহাম্মদ বিন আবু বকরকে মাওলা আলী আলাইহিস সালাম মিশরের গভর্নর বা রাজ্যপাল তৈরি করে পাঠিয়েছিলেন, মিশরের গভর্নর তৈরি করে পাঠিয়েছিলেন। আর মিশরবাসীরা ওনাকে স্বাগতম জানিয়েছিল এবং ওনার হাতে বায়াত করে মাওলা আলী আলাইহিস সালামকে সমর্থন দিয়েছিল। এটা ছিল আজকের দিনের ইতিহাস। এবারে এখানে একটা জিনিস আমি বলতে চাই, জনাবে মোহাম্মদ বিন আবু বকর ইনি কে, এনার পরিচয় অনেকেই জানেন না। জনাবে মোহাম্মদ বিন আবু বকর মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকরের ছেলে। মোহাম্মদ বিন আবু বকরকে মাওলা আলী নিজের ছেলে বলেছিলেন। আর রাওয়াতে হাদিসের মধ্যে বা ওনার বাণীর মধ্যে যেটা বিখ্যাত, মোহাম্মদ ইবনি মিন সুলবে আবু বকর, মোহাম্মদ আমার ছেলে আবু বকরের বংশ থেকে। কত বড় কথা, মোহাম্মদ ইবনি মিন সুলবে আবু বকর। সুতরাং মোহাম্মদকে মাওলা আলীহি সবচেয়ে তারবিয়ত দিয়েছিলেন আর যোগ্য তৈরি করেছিলেন। আর শেষে আজকের দিনে মোহাম্মদ বিন আবু বকরকে নিজের প্রতিনিধি, মাওলা আলী নিজের প্রতিনিধি তৈরি করে মিশরে পাঠিয়েছিলেন। কত বড় দায়িত্ব দিয়েছিলেন ভেবে দেখুন। মিশর সেই সময়ও কিন্তু ইসলামিক জগতে একটা বড় সুনাম ছিল মিশরের, ওখানকার রাজত্ব বিখ্যাত ছিল, সেখানকার দায়িত্ব দিয়েছিলেন আজকের দিনে মাওলা আলী জানাবে মোহাম্মদ বিন আবু বকরকে। আশা করি এই ইতিহাস থেকে আপনারা লাভবান হয়েছেন। জি মাওলানা সাহেব, এটা তো আপনি বললেন ইতিহাসে যেটা ঘটিত হয়েছিল, জি, কিন্তু রিসেন্টলি মানে একটা ঘটনা ঘটিত হয়েছে, মানে যেটাকে মানে যত কন্ডেম করা যায় কম হবে। তো মানে বলা যায় যে দুশমনানি দ্বীনে ইসলাম, যেটা মানে রিসেন্টলি কুকৃত্য ওরা করেছে ইরান দেশের বা আমাদের মাসলাকে জাফরির বা ফিককে জাফরির যে মানে বিখ্যাত আমাদের মানে আয়াতুল্লাহ আলী হুসাইনি খামেনাই সাহেবকে মানে অ্যাসাসিনেট করেছে, হত্যা করেছে। আমি বলতে চাই, মানে আপনার কাছে অনুরোধ করতে চাই যে আমাদের হয়তো দর্শকবৃন্দদের তরফ থেকে অনেকের কম জানা আছে যে আয়াতুল্লাহ আল উজমা খামেনাই রহমতুল্লাহ আলাইহা উনি কে ছিলেন বা উনার কি কি অবদান ছিল বা আছে ইসলামের জন্য। তো উনার বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে আমার মনে হয় এটা মানে একটা তাজিয়াত রূপে উনাকে পেশ করা হতো। ইয়েস, ধন্যবাদ জানাই রোশন ভাই আপনাকে। আমার প্রিয় দর্শকবৃন্দদেরকে আমি বলতে চাই, সর্বপ্রথম আমি আলামে ইসলামকে, উম্মাতে মুসলিমাকে, আর বিশেষ করে আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে এই বিশেষ দুর্ঘটনা বলবো বা যে অঘটনা ঘটিয়েছে জালিমরা, জি জি, এত বড় ক্ষতি করেছে আলামে ইসলামের, মুসলমানদের,
বিশেষ করে আহলে বায়াতের অনুগামী অনুসারীদের, জি জি যার ধারণা করা যায় না। আয়াতুল্লাহ আলী আল হুসাইনি আল খামেনাই রহমতুল্লাহ আলাইহ ওয়া রিজওয়ানুল্লাহ আলাইহ তাবা সরাহ, আল্লাহ রব্বুল আলমিন ওনার রূহকে শান্তি দান করুন এবং মোহাম্মদ মোহাম্মদ আলিমুসালামের নিকটতম স্থান দান করুন। ইলাহি আমিন। ওনাকে যেভাবে শহীদ করা হয়েছে, এর জন্য আমরা যত নিন্দা করব তত কম। জি জি। ইসলাম বা মুসলমানদের যে কত বড় ক্ষতি করেছে আমরা ধারণা করতে পারবো না। ঠিক। আমি অতি সংক্ষিপ্তে বলতে চাই, আয়াতুল্লাহ আলী আল হুসাইনি আল খামেনাই উনি ইসলামিক জগতের, বর্তমান মুসলমান জগতের সর্বোচ্চ নেতা ছিলেন। জি জি। সমস্ত বিষয়, পলিটিক্যাল বা ধার্মিক হিসাবেও ওনার একটা সুসম্মানিত স্থান ছিল। জি জি। রওশন ভাই, উনি শুধু ইরানের মানে সুপ্রিম লিডার ছিলেন না, উনি কিন্তু পুরো বিশ্বের মুসলমানদের জন্য একটি আইডিয়াল ছিলেন। নিশ্চয় নিশ্চয়। যেখানে উম্মাতে মুসলিমার মুসলমানেরা বা মুসলিম দেশের রাজারা বলুন, শাসকরা বলুন, ইহুদ ও নাসারা এবং জালিমদের আগে নতশির হয়েছে, সেখানে এই ব্যক্তি 85 বছর বয়স, দুনিয়া ভেবেছিল আমরা একে ভয় দেখিয়ে, একে প্রেশারাইজ করে আমাদের আগে নতশির হতে বাধ্য করব, ঠিক, আমাদের বায়াত করতে বাধ্য করব। তারা জানে না কারবালার ময়দানে যখন হাবিব ইবনে মাজাহির কারবালার ময়দানে এসেছিলেন, ওনারও বয়স ছিল 80 থেকে 85 বছর। জি। এজিদিরা হাবিব ইবনে মাজাহিরকে প্রস্তাব দিল, কুফাবাসীরাও ছিল সেখানে, সবাই তাকে চিনত, সম্মানিত স্থান রাখতেন ইনি। হাবিব ইবনে মাজাহিরকে প্রস্তাব দিল, আপনার বাঁচার দুটিই রাস্তা, হয় আপনি ময়দান ছেড়ে পালিয়ে যান, এখান থেকে চলে যান, কুফা ফিরে যান, আর নইলে আপনি এজিদের বায়াত করে নিন। জানাবে হাবিব ইবনে মাজাহির ওই সময় ওই বিরুদ্ধ বয়সে কি উত্তর দিয়েছিল জানেন? উনি বললেন, আমি না ময়দান ছেড়ে পালাবো, না এজিদের মতো পলিদের বায়াত করব। আমি নবীর কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছি, তো আল্লাহর দিনের জন্যে, নবীর দিনের জন্যে, শরীয়তে ইসলাম রক্ষার জন্য আমার আকা ও মাওলা ইমাম হুসাইন যে এসেছেন, আমি এনাকে ছেড়ে পালাবো না। ঠিক ঠিক। সেম ওইরূপ বিশ্বের এজিদরা, জালিমরা চেয়েছিল ইমাম খামনাই সাহেব, আয়াতুল্লাহ খামনাই সাহেব নতশির হয়ে যাক, নইলে দেশ ছেড়ে পালিয়ে যাক, আন্ডারগ্রাউন্ড হয়ে যাক, বা এদের সামনে ঝুঁকে যাক, বায়াত করে নিক। ইমাম খামনাই সাহেবের উত্তর ছিল, হাবিব ইবনে মাজাহিরের মতো, না আমি ময়দান ছেড়ে পালাবো, আর না যুগের এজিদদের বায়াতের করব। রওশন ভাই, এটাই কিন্তু পায়গাম। এখানে আমি একটা জিনিস বলতে চাই, ওনার শাহাদাতের কারণে যেটা টিভিতে বলা হয়েছে রওশন ভাই, ওনাকে কিন্তু সিকিউরিটি গার্ডের তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে হয়তো যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, আকা আপনি আন্ডারগ্রাউন্ড চলে যান, ব্যাংকারে চলে যান, নিজের জীবনের রক্ষা করে নিন। ঠিক ঠিক। আল্লাহর ওলিদের উত্তর এরকমই হয়। উনি কি বলেছিলেন রওশন ভাই, শুনেছেন টিভিতে? উনি যেটা বলা হয়েছে, উনি বলেছিলেন, আমার এই আওয়াম পাবলিক, এদের জানের যেমন মূল্য তেমন আমারও জানের মূল্য, বা আমার জানের যেমন মূল্য ওদেরও জানের মূল্য। আগে ইরানের সমস্ত পাবলিকের জন্য ব্যাংকারের ব্যবস্থা করো, যখন ওরা ব্যাংকারে যাবে তারপরে আমি যাব। আমি ব্যাংকারে গিয়ে নিজের জীবনকে বাঁচিয়ে নেবো, আর আমার পাবলিককে আমি দুশ্মনের সামনে এইভাবে খোলা ময়দানে ছেড়ে দেবো। এটা কিন্তু আল্লাহর ওলিদের উত্তর। নিশ্চয় নিশ্চয়। কত জনপ্রিয় ছিলেন ভেবে দেখুন। উনি চাইলে নিজেকে বাঁচাতে পারতেন, ব্যাংকারে চলে যেতেন, জমিনের নিচে কোথাও আশ্রয় নিতে পারতেন, অভাব নেই। কিন্তু উনি বললেন, না, আগে আমার আওয়ামের, সাধারণ পাবলিকের জন্য নিরাপত্তার ব্যবস্থা করো, তারা যদি ব্যাংকারে যায় তারপরে আমি যাব, তার আগে আমি ব্যাংকারে যাব না। উনি শাহাদাত দিয়ে দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, পরলোক গমন করেছেন, কিন্তু এক আল্লাহর ওলির যে চরিত্র হওয়া দরকার তার থেকে উনি পিছনে হটেননি। চিন্তা করুন কত বড়। আজ বিশ্ব জগতে ওনাকে সালাম জানানো হচ্ছে, ওনার শ্রদ্ধাঞ্জলি পেশ করা হচ্ছে, কারণ উনি সম্মানের সঙ্গে এই দুনিয়া থেকে গিয়েছেন, লজ্জিত অবস্থায় যাননি। এটাই ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, উফাজ্জুলুল মউত ক্বাবলাল হায়াত বিযুল, এজিদের বায়াত করে লজ্জিতভাবে জীবনযাপন করা চেয়ে তো সম্মানের সঙ্গে মরে যাব। ওই বাক্য ছিল ইমাম খামনাই সাহেবের, যে
এই জালেমদের সামনে নতশির হয়ে লজ্জিতভাবে জীবনযাপন করার চেয়ে তো সম্মানের সঙ্গে শাহাদাত বরণ করব, আর সেটাই উনি করেছেন। আলহামদুলিল্লাহ, এটাই আজ পুরো বিশ্ব জগতে আমাদের একটি পরিচয় হয়ে গেছে। আহলে বাইতের চায়নাওয়ালা, ফিকে জাফরির মাননেওয়ালা শিয়ারা মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, কিন্তু অন্যায়ের সামনে নতশির হয় না, অন্যায়কে আশ্রয় দেয় না, তারা বাতিলকে কখনো সমর্থন দেয় না, তারা বাতিলের সামনে কখনো ঝোঁকে না। রোশন ভাই, এবারে আমাদেরকে সতর্ক হতে হবে। এই ব্যক্তি ইমাম খামনাই সাহেব যুগের ইমামের জন্য ফৌজ তৈরি করছিলেন। উনি নেই, এক খামনাই দুনিয়া থেকে চলে গেছে, হাজারো খামনাই জন্ম দিয়ে গেছে। ইনশাআল্লাহ আজ আমরা যুগের ইমামের জন্য তৈরি হচ্ছি, তৈরি হতে থাকবো ইনশাআল্লাহ। খুব শীঘ্র মাওলা ইমামে জামান আলাইহিস সালামের জোহর হবেন, জোহর করবেন, ওনার আবির্ভাব হবে, আর ওনার সঙ্গী বা সাথী হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে, এই সমস্ত জালেমদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। যুগের ইমামের জোহরে জলদি করুন, যখন ইমামে জামান আলাইহিস সালামের জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের সকলের কাছে অনুরোধ, শহীদদের জন্য, বিশেষ করে আয়াতুল্লাহ খামনাই সাহেবের জন্য একবার সূরা ফাতিহা পাঠ করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, এই ছিল আয়াতুল্লাহ আলী হুসাইনি আল খামেনাই রহমতুল্লাহ আলাইহের জীবনী। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন, সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার এবং তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। উইন টিভি চ্যানেল বাংলা মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণাময় আল্লাহ পাকের অশেষ রহমতে সাবির ভাইজান ও রোশন ভাইজানকে দীর্ঘজীবী ও সুস্থতা দান করুন, এই কামনা করি অন্তর থেকে। আমার একটা ছোট্ট প্রশ্ন, যেহেতু রমজান মাস হলো শাহরুল কোরআন, এই কথাটির অর্থ কি? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আজিজুল ইসলাম ভাই জানার ইচ্ছুক যে শাহরুল কোরআন মানে শব্দর অর্থটি কি? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাস, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জি, পবিত্র রমজান মাসের নাম কোরআনে এসেছে, যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। আর হাদিসের মধ্যে বলা হয়েছে শাহরু রমজান রবিউল কোরআন, পবিত্র রমজান মাস কোরআনের বসন্তকাল, বাহারের মাস। সবচেয়ে বেশি এই মাসে কোরআন তেলাওয়াত হয় বা কোরআন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে। তো শাহরুল কোরআন মানে কোরআনের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং অধিক থেকে অধিক কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে। আর অন্য মাসে কেউ যদি পুরো কোরআন পড়ে তো তার যে সওয়াব, এই মাসে যদি শুধু একটি আয়াত পড়ে তো তত সওয়াব পাবে। ঠিক, একটি আয়াত পড়া মানে খাতমে কোরআনের সওয়াব, এত সওয়াব। তো যেমন বসন্তকালে মানুষ উৎসাহিত হয়, আনন্দিত হয়, খুশি হয়, চারিদিকে ফল ফুল থাকে, তো ওইরূপ এই মাসে যদি আমরা আল্লাহর নেয়ামত পেতে চাই তো আমাদেরকে এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে বলা হয়েছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো ভয়েসমেল শোনার। তো দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে আমার একটা প্রশ্ন, যে আমাদের সমাজে আমরা বর্তমানে দেখে থাকছি যে 27টা রোজার দিন ইফতার দেওয়ার জন্য গ্রামবাসীরা নিজেদের মধ্যে একটু কম্পিটিশন করে বা নিজেদের মধ্যে আলোচনা, বিবাদ, তর্ক বিতর্ক করে। প্রত্যেকে চাই যে সে 27টা রোজার দিন ইফতার দেবে। তো অ্যাকচুয়ালি এখানে জানার বিষয়, তারা মনে করে যে 27-এর রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাতের সম্ভাবনা আছে। তো আমার প্রশ্ন, যে 27-এর রাতে ইফতার দিলে কি বেশি সওয়াব হবে? কারণ আমরা সমাজে দেখে থাকছি যে মানুষ 27-এ রোজার দিন ইফতার দেওয়ার জন্য নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে থাকে। প্রত্যেকে চাই যে, এ বলছে আমি 27-এর রাতে ইফতার দেবো, ও বলছে আমি দেবো। তো এখানে জানার বিষয় যে আদতে 27-এর রাতে কেউ যদি ইফতার দেয় তো সেখানে সে কি সওয়াব বেশি পাবে? এই বিষয়টা আপনি আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেলের জন্যে এবং সুন্দর একটা বিষয় আপনি জানার জন্যে ভয়েসমেল করেছেন। তো এ বিষয়ে আমি বলতে চাই, দেখুন, শরিয়াতে আমাদেরকে
ইফতারি করানোর হুকুম দেওয়া হয়েছে। জি, আর এর বড় সওয়াব, ঠিক ঠিক। অনেক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে কোনো রোজাদার মমিনকে যদি ইফতার করানো হয় তো তার রোজার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। এত সওয়াব চিন্তা করুন। আর ওইরূপ কিছু দিন বা রাতে আমালের সওয়াবকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যেমন রওয়ায়াতে উল্লেখ হয়েছে শবে জুমা এবং জুম্মার দিনে সমস্ত নেকির সওয়াবকে ডবল করে দেওয়া হয়েছে। জি জি, সমস্ত নেকির সওয়াবকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে শবে জুমা এবং জুম্মার দিনে। ওইরূপ বছরের কিছু দিন আছে, সেই দিনগুলোতে বা সেই রাতে নেকির সওয়াব বৃদ্ধি করে দেওয়া আছে। নিঃসন্দেহে লাইলাতুল কদর যদি প্রমাণিত হয় তো লাইলাতুল কদরের আমালের সওয়াব অনেক বেশি। ঠিক। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, জি জি, এক দিন বা এক রাত হাজার মাসের চেয়ে উত্তম। নিঃসন্দেহে সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়েছে, সওয়াব বেশি হবে। তবে 27 রমজানের রাত লাইলাতুল কদর কিনা আগে এটা জানতে হবে। রশন ভাই, ঠিক ঠিক। এটাই যদি জানা যায় তো আমাদের ভুল ভেঙে যাবে। এবারে আমি অথেন্টিক রওয়ায়েত থেকে শুধু পড়ে সূত্র দিয়ে কথা বলছি। আমি হাওয়ায় কথা বলা মানুষ না, আমি সবসময় জি। সূত্র দিয়ে কথা বলি, কোরআন থেকে, হাদিস থেকে। আর যখন হাদিসের কথা বলি তখন আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে কথা বলি, যাতে তারা নিজের বইতে দেখে নিতে পারে। জি। এবারে রশন ভাই আমি লাইলাতুল কদরের বিষয়ে বলতে চাই। 27 রমজান না 23 রমজান? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত আমি এখান থেকে শোনাচ্ছি। সুনানে আবি দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 203। সুনানে আবি দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 203, কিতাবুস সালাত বাব ফি লাইলাতুল কদর। আসল আরবি অথেন্টিক বইয়ের থেকে আমি সূত্র দিচ্ছি। রকমুল হাদিস মানে হাদিস নম্বর 1380। এই সূত্র শুনলেন, এবারে রওয়ায়াত শুনুন। এখানে হযরত इब्न अब्दुल्ला बिन अनीस रज़ी अल्लाह ताला अन्हु अल-जहनी से मरवी है कि मैंने रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में अर्ज़ किया। साहबी निजे नबीर काছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আন্না লি বাদিয়া, আমি গ্রামে বাস করি, মানে মদিনা থেকে দূরে গ্রামে বাস করতেন। আকুনা ফিহা ওয়া আনা উসাল্লি বিহামদিল্লাহ, আমি গ্রামে বসবাস করি গ্রামাঞ্চলে, আর আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি। ফামরনি বেলাইলাতিন আনদুলহা ইলা হাদাল মসজিদ, আমাকে হুকুম দিন আমি কোন দিন কোন রাত্রে এই মসজিদে মানে মসজিদে নববীতে এসে আপনার সঙ্গে আমাল করব, রাত জেগে আমাল করব, ইবাদত করব। ফাকালা আনদিল লাইলাতাহু সালাসা ওয়া 20, নবী বললেন 23 রমজানের রাত্রে আসো। পরিষ্কার রাত বলছে, নবী বললেন 23। এর যে তর্জমা আমাদের আহলে সুন্নাত ভাইদের বইতে লেখা হয়েছে, मैं एक वीराने में रहता हूँ, रावी बोलते मैं एक वीराने में रहता हूँ, वहाँ अल्लाह ताला की तौफीक से नमाज अदा करता हूँ। आप मुझे हुक्म दे कि कौन सी रात आपके यहाँ मस्जिद नबवी में बसर करने के लिए आऊँ, तो आपने फरमाया कि 23वीं रात को आओ। 23 রমজানের রাত্রে এসো। তার মানে 23 রমজানের রাত যদি লাইলাতুল কদর না হতো, নবী কখনো ওই রাতে আসতে বলতেন না, বলতেন 27 রমজানের রাতে এসো। জি জি। আর আওয়াজ শুনলেন। এবারে ওই সাহাবী ছেলে বলছে যে নিজের বাপকে মসজিদে নিয়ে যেত, আবার বাড়ি ফিরে নিয়ে আসতো। ये साहबे हमेशा 23वीं रात को मस्जिद नबवी में आकर जागा करते थे। প্রতি বছর 23 রমজানের রাত্রে মসজিদ নববীতে এসে নবীর সঙ্গে জাগতো। মনে রাখবেন, शब कदर अमल करतो। लोगों ने आपके साहबजादे से पूछा कि बताओ आपके वालिद इस रात को क्या करते थे। ওনার ছেলের কাছে সবাই জিজ্ঞেস করলো গ্রামবাসীরা যে আপনার পিতা ওখানে সারা রাত কী করতেন। তো उन्होंने कहा काना यदखुलुल मस्जिद इज़ा सल्लल असर, মানে 23 রমজানের রাত আসবে সেই দিন উনি আসরের পরে মসজিদে প্রবেশ করতেন। জি। ফলা ইয়াখরুজ ইল্লা লিহাজাতিন, কোনো কাজের জন্য বাইরে আসতেন না অতি প্রয়োজন ছাড়া। হাত্তা ইয়ালি আসুব, তার পরের দিন সকালে যখন হতো উনি মসজিদ থেকে বাইরে আসতেন। ফায়দা সাল্লা শুভ, মানে 23 রমজানের দিনগত রাত্রের সকালে উনি নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে আসতেন। ওয়াজাদা দাব্বাতু আলা বাবিল মসজিদ, আর উনি দেখতেন আমি ওনার সওয়ারি নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। ফাজালাসা আলাইহা ওয়ালাহিকা বে বাদিয়াতিহি, উনি ওই সওয়ারির উপরে সওয়ার হতেন, তারপরে নিজের গ্রামে চলে যেতেন। এই হচ্ছে অথেন্টিক রাওয়ায়াত। মানে লাইলাতুল কদর হচ্ছে 23 রমজানের রাত। মনে রাখবেন 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হচ্ছিল সেটাই 23 রমজানের রাত্রে পরিপূর্ণরূপে নবীকে দেওয়া হয়েছিল। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এই জন্য বলা হয়েছে। আর ইন্না আনজালনা সূরা তাফসীর পড়ে দেখুন, ওখানেও লেখা হয়েছে যে 23 রমজানের রাত আসল শবে কদর, যে রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, রুহুল আমিনকে পাঠিয়েছিলেন, বিস্তারিত সব আপনারা জানেন। তো এখানে আমার প্রিয় মিজানুর রহমান ভাই আমি বলতে চাই, আপনারা যদি সব বৃদ্ধি পেতে চান, নেকি নিতে চান, 23 রমজানের রাত শবে কদর, ওই রাত্রিরে নেকি করুন, ইফতার করান, সেহরি করান,
যা কিছু করবেন তার সওয়াব অনেক বেশি পাবেন। ইনশাআল্লাহ, আশা করি আপনার মাশাআল্লাহ। প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবির ভাইজান, রসুন ভাইজান, আপনাদের দুজনের অনেক সালাম রইল। দোয়া করি আপনাদের জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াতে সবসময় স্মরণে রাখি। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। আমার এক প্রশ্ন ছিল, কাক হারাম পশু না হালাল পশু? যদি হারাম পশু হয়ে থাকে তো কাকের যখন কোনো জিনিসে মুখ দেয়, মুখ দিয়ে খায়, সেটা কিভাবে মানে পাক করব বলে দেবেন। আর একটা প্রশ্ন হলো, হাঁস মুরগির খাবারেতে যদি কাকে সবসময় মুখ দিয়ে খায়, হ্যাঁ, তো ওই হাঁস মুরগি কি খাওয়া যাবে? এটা আপনি বলে দেবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় স্মরণে রইল। আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সুন্দর প্রশ্ন মৌলানা সাহেব, প্র্যাকটিক্যাল প্রশ্ন। কাক বা ক্রো যদি কোনো মানে আহারকে স্পর্শ করে, আবার ওই আহারকে মুরগি বা হাঁস যদি মানে গ্রহণ করে, তো ওই মুরগি বা মানে হাঁসকে কি খাওয়া যাবে? আবার এদিকে ওই আহারটা যেটাকে মানে কাক স্পর্শ করেছে, সাপোজ ধরুন কোনো খাদ্যবস্তু, আমাদের খাদ্যবস্তু, ওই খাদ্যটা কি আমরা আবার খেতে পারবো? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কাক বা কাক জাতীয় অনেক পশু পাখি আছে যাদের মাংস শরিয়াতে বৈধ না, হালাল না, হারাম, ঠিক, কিন্তু তাদের জাহিরে বাদেন মানে শরীরের প্রকাশ্য রূপকে জি জি, নাপাক বলা হয়নি। উদাহরণস্বরূপ বিড়াল, ঠিক, বিড়ালের মাংস খাওয়া শরিয়াতে হারাম, ঠিক, সমস্ত মুসলমান জানে, জি, কিন্তু বিড়ালকে স্পর্শ করলে কেউ নাপাক হবে না, মনে রাখবেন। ওইরূপ কাক মাংস খাওয়া হারাম নিঃসন্দেহে, বা কিছু মুস্তাহিদিনরা হয়তো মকরু বলেছেন। জি, হারাম হোক আর মকরু হোক, মাংস খাওয়া যাবে না, কিন্তু এর মানে এটা না যে কাককে স্পর্শ করলে সে নাজিস হয়ে যাবে, বা কাক কোনো জিনিসকে স্পর্শ করলে সেটা নাজিস হয়ে যাবে। কাক যদি কোনো জিনিসকে স্পর্শ করে সেটা নাজিস হবে না। আর কাক এবং অন্য পশু পাখিরা যদি কোনো একই বাসনে কিছু খায় তো সেটাও নাপাক হবে না। যখন নাপাক হবে না তো কোনো অসুবিধা নেই, পাক করারও প্রয়োজন নেই। বা ওই সমস্ত প্রাণী, মানে যেমন আপনি হাঁস মুরগি বললেন, একই বাসনে কাকও খেয়েছে, হাঁস মুরগিও খেয়েছে, ওই হাঁস মুরগি আমরা খেতে পারবো কিনা জবাই করে? অবশ্যই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। শরিয়াতে এটাকে নিষেধ করা হয়নি, হারাম বলা হয়নি। কিন্তু কাকের মাংস খাওয়া শরিয়াতে জায়েজ না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে আমি একটা বিষয় জানতে চাই যে আমরা বর্তমানে দেখে থাকি কোনো কবর দেওয়ার পর সেই কবরের ওপরে মাথার দিকে এবং পায়ের দিকে খেজুর পাতা গেঁড়ে দেওয়া হয়। তো সুন্নি সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে যে, বা এরকম একটা কাজ প্রচলিত আছে যে তারা কবর দেওয়ার পরে পায়ের ধারে এবং মাথার ধারে আপনার খেজুর পাতা গেঁড়ে দিচ্ছে। আবার এই সুন্নি সমাজের মধ্যে একদল মানুষ আছে ওয়াহাবি গোষ্ঠীর, যারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক কবরে দেখেছিলেন যে আযাব হচ্ছে, তাই তিনি খেজুর পাতা গেঁড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যতক্ষণ এই গাছের পাতা না শুকায় ততক্ষণ অব্দি এই কবরে আযাব হবে না। তো এরকম বিতর্ক সুন্নি সমাজের মধ্যেও আছে। তো অ্যাকচুয়াল আপনার কাছে আমার প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো মাইয়েতকে তৎকালীন সময়ে কবর দেওয়ার পর সেই কবরের ওপর খেজুর পাতা গাঁড়তেন, বা এটা কি আমাদের জন্য সুন্নতি কোনো পদ্ধতি? এই বিষয়টা আপনি আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর এবং প্র্যাকটিক্যাল প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, বলা যায় প্র্যাকটিক্যাল প্রশ্ন। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কাউকে মানে দাফন করেছিলেন, তো এই রকম কি পরম্পরা বা মানে সুন্নত ছিল? তো এই বিষয়ে কোরআন ও হাদিস ও বা সুন্নত অনুযায়ী কি লেখা বা বর্ণিত করা হয়েছে? মৌলানা সাহেব। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, শরিয়াতে ইসলামী, নবীর শরিয়াতে বা আহলে বাইতের তালিমাত অনুযায়ী বা ফিকে জাফরের মধ্যে যেটা লেখা হয়েছে, জি, মৃত্যু ব্যক্তির সঙ্গে জেরিদাতাইন দিতে বলা হয়েছে। জেরিদাতাইন বলা হয়েছে দুটো কাঁচা
গাছ বা কাছের কাঠ, হুম হুম যেটা আপনারা খেজুরের গাছের ডালও বলতে পারেন, হুম হুম কুলের গাছের ডালও বলতে পারেন, বিভিন্ন দেশে বিভিন্নভাবে এটা দোয়া হয়। মনে রাখবেন, এটাকে শরীয়তের ভাষায় জরিদাতাইন বলা হয়েছে। জরিদাতাইন মানে মৃত ব্যক্তির দুই পাশে দুটো কাঁচা গাছের ডাল, খেজুরের গাছের ডাল হোক, বাবুল গাছের ডাল, কুলের গাছের ডাল, বিভিন্ন জিকির হয়েছে। জি রশন জি ভাই, মৌলানা সাহেব, ডাল মানে পাতা সহ ডাল না শুধু ডাল? শুধু ডাল, ঠিক। পাতা সহ না, পাতা শুধু ডাল, ছাড়া। পাতা ছাড়া, জি, জি। মানে একে জরিদাতাইন বলা হয়। ঠিক ঠিক জরিদাতাইন মনে রাখবেন, কাফনের ভিতরে বা কাফনের সাইডে মৃত ব্যক্তির সঙ্গে রাখতে বলা হয়েছে। আর এটাও হাদিস উল্লেখ হয়েছে, ওই জরিদাতাইন যতক্ষণ তাজা থাকবে ওই ব্যক্তির উপরে কোনো আযাব বা কবরের সাজা হবে না। জি। এটাও কিন্তু সুন্নতের মধ্যে প্রচলিত। এবারে আমার প্রিয় ভাই উনি যে জানতে চেয়েছেন বা বলছেন, কোথাও নবী নাকি কবরস্থান দিয়ে যাচ্ছিলেন, ওই কবরবাসীর উপরে আযাব হচ্ছিল, তো নবী ওখানে খেজুরের গাছের ডাল মানে মাথার কাছে কি পায়ের কাছে গেড়ে দিয়েছিলেন, জি। আর বলেছিলেন যতক্ষণ এটা কাঁচা থাকবে, শুকিয়ে না যাচ্ছে, আযাব হবে না। এই ধরনের রওয়ায়াত কিন্তু আমাদের শিয়া বা আহলে বায়াতের সনদের মধ্যে লেখা হয়নি। জি, জি। অশন ভাই, যেটা আমাদের ইসলামিক ইতিহাস বা আহলে বায়াতের রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আর যেটা বাস্তবেই সুন্নত ছিল, কোনো ব্যক্তি যদি মারা যায় তো রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ 40 দিন তার কবরের উপরে পানি দিতে বলা হয়েছে। কবরকে বিশেষ করে আরব দেশে মরুভূমি বালি, রশন ভাই, বিরাট গরম হয়ে যায়, জি, আপনারা জি। জানেন। আর ওই জন্য বলা হচ্ছে 40 দিন কমস কম তার কবরের উপরে পানি দেবা। আমাদের এখানে কেউ মারা গেলে আমরা কবরের উপরে ওই জন্য পানি দিই, এটা নবীর সুন্নত, আহলে বায়াতের তরিকা, মনে রাখবেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছিলেন যে এই কবর যদি উপর থেকে গরম হয় তো ভিতরে কত কষ্ট হবে যে ব্যক্তি ভেতরে আছে। তো কবরের উপরে ছায়া করাও এটা একটা সুন্নত ছিল, মানে কবরের পায়ের কাছে বা মাথার কাছে মানে গাছ লাগানো হতো, যেটা জান্নাতুল বাকিতে আমরা দেখেছি ঝাড়ি হতো, মানে পালাওয়ালা গাছ, মানে তার ছায়া যেন কবরের উপরে পড়ে। তো কবরের কাছে গাছ লাগানো, মাথার কাছে হোক পায়ের কাছে, যার কারণে কবরের উপরে ছায়া হবে, এটা একটা সুন্নত কাজ, মুস্তাহাব কাজ। নিঃসন্দেহে কবরকে ঠান্ডা রাখার জন্য বা কবরবাসী যেন গরম না পায় বাইরে থেকে, ভেতরে কি হবে না হবে তার আমাল হিসেবে সে আল্লাহ জানে, আল্লাহ সে জানে, কিন্তু বাইরে থেকে আমাদের জন্য এইভাবে করতে বলা হয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তুরাহমু আলা আমওয়াতিকুম ওয়াসকুরহুম বিল খায়র, নিজের মৃতদের উপরে রহম করো, নেকির সঙ্গে তাদের সঙ্গে স্মরণ করো বা নেকির ব্যবহার করতে বলা হয়েছে। তো আমার প্রিয় ভাই, জরিদাতাইন দোয়া এটা মুস্তাহাব, মানে কাঁচা গাছ, মানে খেজুর গাছের ডাল হোক, কুলের গাছের ডাল হোক, কোনো কাঁচা গাছ মৃত ব্যক্তির সঙ্গে দেওয়া, এটা নবীর সুন্নাত বা আহলে বায়াতের তালিমাতের মধ্যে। কিন্তু বাইরে এইভাবে খেজুর গাছের কোনো ডাল গেড়ে দেওয়া কবরের উপরে পার দিকে বা মাথার দিকে, এটা অথেন্টিক রওয়ায়াতের মধ্যে আমি কোথাও পাইনি। আমার আহলে সুন্নাত ভাইদের ওখানে থাকতে পারে, কিন্তু আমার নজরে আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, মানে সম্পর্কিত প্রশ্ন, যদি কবরের উপরে কোনো মানে ফুলের গাছ বা ফলের গাছ থাকে, জি, তাহলে এই ফুলকে বা ফলকে কি গ্রহণ করা যাবে? ইয়েস, কোনো অসুবিধা নেই। ঠিক, ওটা গাছ লেগে আছে, ওর মধ্যে ওই মৃত ব্যক্তির কোনো রুহের সম্পর্ক নেই, যে মৃত ব্যক্তির শরীরের কোনো সম্পর্ক নেই। জি, জি, জি। জমিনের উপরে গাছ হয়েছে, সেই গাছের যেমন স্বাভাবিক সমস্ত জায়গায় ফল হয়, সেখানেও ফল হয়েছে, ওই গাছের ফলও খাওয়া যাবে, ফুলও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কবরের যারা ওয়ারিস, জি, তাদের থেকে পারমিশন অনুমতি নিতে হবে। জাযাকাল্লাহ, এটা জি, জি, জি। কবরের যারা ওয়ারিস তাদের থেকে যারা গাছ লাগিয়েছে বা কবরের যারা মালিক, তাদের কাছ থেকে অনুমতি নিতে ঠিক হবে। ঠিক ঠিক। তো দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই প্রশ্ন মাসাইলে জিন্দেগিতে দিবেন মাওলানা সাহেব, সাবির ভাইজান। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের দ্বারাই আমরা অনেক কিছু শিখছি, লাভবান হচ্ছি, তাই আপনাদের অনেক দোয়া রইল আমার তরফ থেকে। আপনিও দোয়া করবেন। আমি রেক্সোনা বিবি বলছি, 24 পরগনা থেকে। যদি পুকুরের পানি নোংরা ও নাজিস হয়ে যায়, সেই পানিতে যদি চুন মিশিয়ে পানি পরিষ্কার করে ব্যবহার করা জায়েজ হবে কিনা আপনি একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। পুকুরের পানি যদি মানে নাজিস হয়ে যায় বা পলিউটেড আছে, সেখানে চুন মিক্স করে ওই পানিকে কি ব্যবহার করা যাবে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার অডিও বা ভয়েসমেল থেকে আমি যেটা বুঝলাম, দেখুন, পুকুরের পানি নাপাক বা নাজিস হওয়া আর
ময়লা বা নোংরা হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য বুঝতে হবে। বুঝতে হবে। ঠিক। অনেক সময় পুকুরের ধারে গাছ লাগানো থাকে, শুকনো পাতা পড়ে ময়লা হয়ে যায়, রাইট রাইট, নোংরা হয়ে যায়, এটা কিন্তু নাজিস হয় না। নাজিস হয়নি। রাইট। জিনিসটা ভালো করে বুঝবেন, পানি নাজিস হওয়া আর পানি ময়লা হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য। ঠিক। ময়লা হলে তার পাক হওয়ার কোনো প্রয়োজন নেই, পাক করার কোনো প্রয়োজন নেই। রাইট। যেমন আমার বোন বললেন, চুন দিয়ে ওটাকে পরিষ্কার করলে ব্যবহার করা যাবে নিঃসন্দেহে। ঠিক। কিন্তু যদি পানি একবার নাজিস হয়ে যায়, মনে রাখবেন পুকুরের পানি, বেশি পানি যদি হয় এটাকে কুর পানি বলা হয়। কুর পানি ততক্ষণ পর্যন্ত নাজিস হবে না যতক্ষণ নাজাসাতের কারণে, নাজিস জিনিসের কারণে, নাজিস মিক্স হওয়ার কারণে ওই পানির রং, স্বাদ মানে মজা, আর তার গন্ধ, পানির গন্ধ, পানির স্বাদ মানে টেস্ট, বা পানির রং যদি পরিবর্তন হয়ে যায়, নেজাসাত লেগে, তাহলে ওটা নাজিস হবে, তাছাড়া নাজিস হবে না। এবারে যদি কুর পানি নাজিস হয়ে যায় তো শরীয়তে বলা হচ্ছে এই পানি পাক করার দুটোই রাস্তা। একটা জারি পানি, প্রবাহিত পানির সঙ্গে ওটাকে মিক্স করে দিতে হবে, মানে পানি একদিক থেকে প্রবেশ করবে, অন্য আরেক দিক থেকে বাইরে চলে যাবে। এইভাবে পানিটা একসময় ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, পাক হয়ে যাবে। মনে রাখবেন এটাকে প্রবাহিত পানির সঙ্গে, জারি পানির সঙ্গে মিক্স করতে হবে, এক। দ্বিতীয় নইলে ওটাকে পুরো খালি করতে হবে, পুকুরকে খালি করতে হবে, পুরো পানি একবার বাইর করে দিতে হবে, আবার নতুন করে পানি ভরতে হবে। এটাই হচ্ছে শরিয়তের হুকুম। তৃতীয়, যদি পানি অল্প থাকে, রশন ভাই, এবারে যেটা শেষ উপায়, জি জি, শরিয়তে বলা হচ্ছে পুকুর শুকিয়ে গেছে, সামান্য পানি আছে, ওই পানিটা নাজিস হয়ে গেছে। এবার শরিয়ত বলছে ওখানে যদি বৃষ্টিপাত হয় বা শ্যালো মেশিনে দ্বারা যদি পুকুরে পানি ভরে দেওয়া হয়, মনে করুন পুকুরে 1000 লিটার পানি আছে, কি 2000 কি 10,000 লিটার পানি, এবারে ওখানে যদি 1 লাখ লিটার পানি ভরে দেওয়া হয়, মানে 10,000-এর থেকে 10 গুণ বেশি, মানে 1 লাখ লিটার পানি যদি ভরে দেওয়া হয়, তো এখানে শরীয়ত বলছে মানে ওই অল্প পানি বেশি পানির মধ্যে মিক্স হয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, এখানে এই পানি পাক হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। এই হচ্ছে তৃতীয় পাক করার তরিকা। মানে কালিল পানি যদি নাজিস হয়ে যায় তো কাসির পানিতে সেটাকে মিক্স করে দিলে তখন সেটা পাক হয়ে যায়, আর নাজিস থাকে না। তো ওই অল্প পানি, পুকুরের অল্প পানি যদি নাপাক হয়ে যায় তো ওখানে পানি ভরে দিতে হবে। এই যে 3টে তরিকা বললাম, আশা করি বুঝতে পেরেছেন। চুন দিয়ে পানি পরিষ্কার করা যায়, চুন দিয়ে পানি পাক করা যাবে না। আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আবারও আমি মাসালে জিন্দেগিতে প্রশ্নটা করলাম। সাবিম ভাইজান ও রোশন ভাইজান, আপনাদের সালাম রইল। আমার প্রশ্ন ছিল যে নামাজের মধ্যে 100 বার বা 60 বার কুলু আল্লাহ পড়তে হয়, এগুলো কি পুরোটাই পড়তে হবে? যদি এর থেকে কিছু কম পড়া হয় তো নামাজ ঠিক হবে কিনা বলে দেবেন। আর এতগুলো পড়া তো সম্ভব হয় না, তাই কিভাবে পড়তে হবে একটু আপনি বলে দেবেন, তাহলে খুব ভালো হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, মোস্তাহাব নামাজ বা নফল নামাজের মধ্যে যেগুলো আমরা পড়ি, কেরাত বা জিকির, তো সূরা তো কমপ্লিট পড়তে হবে, অন্য জিকিরের মধ্যে ছুট দেওয়া হয়েছে। ওইরূপ মনে করুন একটি নফল নামাজে কয়েকটি সূরা পড়তে বলা হয়েছে, বা একই সূরা কয়েকবার পড়তে বলা হয়েছে। যেমন সূরা তাওহীদ 7 বার, 10 বার, 100 বার, 50 বার পড়তে বলা হয়েছে। তো সমস্ত রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে নফল নামাজের মধ্যে ছুট দেওয়া হয়েছে, নফল ইবাদতের মধ্যে ছুট দেওয়া হয়েছে। মনে করুন এক রেখাতে 100 বার কুলু আল্লাহু আহাদ পড়তে বলা হচ্ছে, এবার আপনি 100 বার পড়তে পারছেন না, শুধু 10 বার পড়লেন, আপনার নামাজ কবুল, আপনি আজর সওয়াব পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমাল নির্ভর করে নিয়তের উপরে। আল্লাহ জানে আপনি যদি সক্ষম হতেন আপনি হয়তো পড়তে পারতেন, দুর্বলতার কারণে, কোনো কারণে যদি আপনি সেটা না পড়তে পারেন, যতটুকু পড়বেন ততটুকু গ্রহণ করবেন, আল্লাহ কবুল করবেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যেভাবে নেকি করবেন আল্লাহর দরবারে পৌঁছে যাবে, আপনি সেই হিসেবে তার আজর সওয়াব পাবেন। আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম কিবলা সাবির মাওলানা এবং রসান আলী ভাইজানকে আমার সালাম রইল। ভাইজান এবং কেবলা সাবির মাওলানা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ।
আপনারা আমাদের অনেক শিক্ষা দিচ্ছেন। আপনারা সুস্থ থাকুন, আপনাদের শরীর আল্লাহ রহমান রহিম রহম করুন। আপনি অসুস্থ ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছি, সাদকা দিয়েছি, আল্লাহ সাবির মাওলানা আপনার মতো মানুষ দুনিয়ায় থাকা দরকার। আপনি সুস্থ থাকুন, এইভাবে আমাদেরকে শিক্ষার আলো দেখিয়ে যান এই কামনা। এবং আমার একটা প্রশ্ন আছে, মাসাইলে জিন্দেগিতে যে তাহাজ্জুদ নামাজ ফজরের ওয়াক্তে আজান শুরু বা আজান চলাকালীন হয়তো অর্ধেক নামাজ হলো, তো এই তাহাজ্জুদ নামাজ কি বাতিল হয়ে যাবে? প্রশ্নের উত্তরটি আপনার কাছে জানতে চাই। সালামুন আলাইকুম, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং অন্তর থেকে মৌলানা সাহেবের জন্য দোয়া করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিশ্চয় মৌলানা সাহেবের জন্য আমরা সবাই দোয়া করি, কারণ মৌলানা সাহেব যদি ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলার মতো অনুষ্ঠান যদি শুরু না করতেন, তাহলে আমরা অনেকে সঠিক ইসলামী তালিম আমরা হয়তো কখনো পেতাম না। আল্লাহ উনার হায়াতকে হায়াত দারাজ করুক, তাবিল উমর এনায়ত করুক, মোহাম্মদ আলে মোহাম্মদের তুফাইলে বা ওনাদের সাদকায়। যত দর্শকবৃন্দরা আছেন, ভাই বোনরা আছেন, আপনাকে প্রায় দোয়ায় ওনারা সকলে স্মরণে রাখেন। প্রশ্নের সাথে সাথে আপনাকে উনি দোয়ায় স্মরণে রাখেন। প্রশ্নের উত্তর মৌলানা সাহেব আপনি কি দিতে চান আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন বা আপা, আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য, বিশেষ করে আমার জন্য যে দোয়া করেছেন, সাদকা দিয়েছেন, আমি অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনার মতো আমাদের বোনেরা, আপারা, ভাবিরা, চাচিরা বা আমার ভাইরা, বন্ধুরা, গুরুজনেরা যদি দোয়া না করতেন, তো আমি হয়তো এত তাড়াতাড়ি সুস্থ হতাম না। আপনাদেরকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাকে তৌফিক দান করেছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে বা দিনের খেদমতের জন্যে, ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দীর্ঘজীবী করুন, আপনাদের পরিবারে সুখ শান্তি দান করুন। তো আপনারা সঙ্গে আছেন বলে এত সুন্দরভাবে আমরা উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে পরিচালনা করতে পারছি। আপনারা সঙ্গে আছেন, আমার রোশন ভাই সাথে আছে, উনিও দোয়া করছেন, আপনারাও দোয়া করছেন। আপনাদেরকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। এবারে আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার প্রিয় বোন বা আপা, যখন আপনি তাহাজ্জুদ নামাজ একবার শুরু করে দিয়েছেন, তো ওটাকে শেষ করবেন। যদি আজানও হয়ে যায় কোনো অসুবিধা নেই, আপনি আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত আছেন, আল্লাহর ইবাদত করছেন, ইবাদতে মগ্ন আছেন, সুতরাং ইবাদতকে ইবাদতের সঙ্গে কন্টিনিউ করতে, মিলিয়ে দিতে কোনো অসুবিধা নেই। আজান হলেও আপনি তাহাজ্জুদ নামাজ পুরো করবেন, তারপরে সকালের নফল নামাজ বা ফরজ নামাজ পড়বেন। মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিবেন না। আপনি মনে করুন 8 রাকাত সালাতুল লাইল বা নামাজের সব পড়েছেন, এবারে 3 রাকাত নামাজ বাকি আছে, 2 রাকাত নামাজে শেফা, 1 রাকাত নামাজে বেতর। আপনি যদি আজান শোনেন, তো আপনি সকালের নফল নামাজ বা ফরজ নামাজ পড়ে তারপরে এই দুটো নামাজ শেফা নামাজ বা বেতর নামাজ পুরো করতে পারেন। সকাল নামাজ পড়ার পরে 2 রাকাত শেফা নামাজ আর 1 রাকাত বেতর নামাজ পরে পড়তে পারেন। আর যদি চান তো আগে সালাতুল লাইলের সঙ্গে 2 রাকাত সালাতুল শেফা আর 1 রাকাত নামাজে ভিতর পড়ে তারপরে সকালের নফল নামাজ এবং ফরজ নামাজ পড়ুন। উভয়ভাবে করতে পারবেন, আমাদের শরীয়তে অনুমতি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। একটু যদি দেরি করে ফরজ নামাজ পড়েন, এতে কোনো গুনাহ হবে না, কারণ আপনি অলরেডি আল্লাহর ইবাদতে ব্যস্ত আছেন, আল্লাহর ইবাদতের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের সামনে দেখছেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শোনার বা প্লে করার। তো দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম সাব্বির ভাইজান, রোশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুক, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান আয়াতুল্লাহ খামানির যারা তাকলিফ করত, এখন বর্তমানে আমাদের থেকে তো শাহাদাত বরণ করছে, সবাই জানে। ভাইজান, এখন যারা যারা আয়াতুল্লাহ খামানির তাকলিফ করত, এখন তারা কার তাকলিফ করবে? এই ব্যাপারে আপনি যদি একটু বিস্তারিত বলতেন তাহলে
উপকৃত হতাম। আমার প্রিয় ভাইজান, দুঃখের সঙ্গে এইটুকুই বলতে চাই যে ভাইজান আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবেন। আর আমার রসন ভাইজান আছে, আমার কোনো যদি ভুল হয় তাহলে ঠিক করে ঠিক বলে দেবে। আমার দুই ভাইকেই আমার হাজারো লাখো কোটি সালাম। খোদা হাফেজ, বিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে সদায় বা প্রায় দোয়ায় স্মরণে রাখার জন্য আপনার সাথে সাথে আমি আমাদের সকল ভাই বোনদেরকে, সকল দর্শকবৃন্দদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক, আপা অ্যাকচুয়ালি মানে খামনাই বলতে চাচ্ছিলেন, জি। তো হয়তো উনি খুমাইনি বলেছেন, তো খুমাইনি তো হবেন না, খামনাই হবেন, ঠিক আছে। তো উনি মানে আয়াতুল্লাহ খামেনাই রাহমাতুল্লাহ আলাইহি যে উনি যে শাহাদত বরণ করেছেন, তো যারা মানে উনাকে মানে তাকলিদ করেছিল, তারা এখন কাকে তাকলিদ করবে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, এত সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এটা কিন্তু খুব বাস্তব এবং প্র্যাকটিক্যাল। জি জি, প্র্যাকটিক্যাল প্রশ্ন। এই পর্যন্ত আয়াতুল্লাহ খামনাই সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, ওনার রূহকে শান্তি দান করুন এবং আল্লাহর কাছে ওনার মাগফিরাত কামনা করি এবং ওনার জন্য উচ্চ স্থান, আহলে বায়তের নিকটতম স্থানের জন্য আমরা দোয়া করি বা কামনা করি। আমার প্রিয় আপামনি, যারা আয়াতুল্লাহ খামনাই সাহেবের তাকলিদ করছিলেন, জি জি, মানে শরীয়তের মাসলায় ওনাকে ফলো করছিলেন, এবারে ওনাদের দায়িত্ব কি বা ওনারা কার তাকলিদ করবে? তো শরীয়তে বলা হয়েছে আল আলাম ফাল আলাম, মানে একজন মুজতাহিদ যদি মারা যায় তো ওনার পরে অন্য মুজতাহিদে জামিউশ শারায়েত, যার মধ্যে মুজতাহিদ হওয়ার সমস্ত জ্ঞান, গুণ বা কোয়ালিটি বা যে শর্ত, আমাদের মধ্যে কিন্তু সবাই মুজতাহিদ হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই। অন্য ভাইদের মধ্যে যেমন যে কেউ মুফতি হয়ে যায়, আমাদের এখানে কোনো যে কেউ মুফতি হতে পারে না। মুফতি হওয়ার জন্য অনেক পড়াশোনা করতে হয়, 40 বছর ধরে পড়াশোনা করতে হয়, তারপরে কেউ মুফতি হতে পারে। 2-10 বছর করে পড়ে কেউ মুফতি হতে পারে না। তো আমার প্রিয় আপামনি, এখানে আমি আপনার জন্য বলতে চাই, আলাম মুজতাহিদ বা মুজতাহিদে জামিউশ শারায়েত খোঁজ করতে হবে, যারা ওনার তাকলিদ করছিলেন। এবার যদি তারা নিজেরা না করতে পারে তো জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছে জিজ্ঞেস করবে যে এখন মুজতাহিদে আলাম কে, মানে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি কে। তো বর্তমানে এখন যেটা আমাদের মাঝখানে পরিচিত বা প্রচালিত, আয়াতুল্লাহ সিস্তানী সাহেব, উনি এখন সর্বোচ্চ ধর্মনেতা বা আমাদের মুজতাহিদদের মধ্যে ওনার একটা উচ্চ নাম আছে, উচ্চ স্থান আছে, আর অধিকাংশ এখন ওনারই তাকলিদ করছে। তো আমি বলবো, যদি তারা ভালো মনে করে তো আয়াতুল্লাহ সিস্তানী সাহেবের দিকে রুজু করতে পারে, আয়াতুল্লাহ সিস্তানী সাহেবের তাকলিদ করতে পারে। তাছাড়া যদি অন্য মুজতাহিদ, আমাদের মধ্যে অনেক আরও মুজতাহিদিনরা আছেন, আয়াতুল্লাহ বাশিরুন নাজফি সাহেব আছেন, ইসহাক ফাইয়াজ সাহেব, ইরানে অনেক মুজতাহিদিনরা আছেন, যারা হয়তো ওনার জায়গা নিতে পারেন বা নেওয়ার যোগ্য হয়তো। তো যদি কোনো মুজতাহিদের সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারে যে এই ব্যক্তি এখন খামনাই সাহেবের জায়গায় মানে উচ্চ শিক্ষা রাখেন আর ওনার জায়গা নেওয়ার যোগ্য, বা ইনি মুজতাহিদে জামিউশ শারায়েত, তো এমন মুজতাহিদে জামিউশ শারায়েতের দিকে রুজু করতে হবে, মানে তার তাকলিদ করতে হবে। কেননা মৃত ব্যক্তির তাকলিদ হবে না, জীবিত ব্যক্তির তাকলিদ করতে হবে। তো যারা আয়াতুল্লাহ খামনাই সাহেবের তাকলিদ করছিলেন, তারা অন্য মুজতাহিদে জামিউশ শারায়েতের দিকে রুজু করতে পারে বা সিস্তানী সাহেবের দিকেও রুজু করতে পারে। এটা তাদের নিজের সিদ্ধান্ত বা তাদের নিজেদের মানে তদন্তের উপরে নির্ভর করে। তারা তদন্ত করে দেখুক কে এখন সবচেয়ে উচ্চ শিক্ষিত ব্যক্তি, তাকে ফলো করবে। এটাই হবে শরীয়তের হুকুম বা এটাই আমাদের সমস্যার সমাধান। আমি আপনার ধন্যবাদ জানাই যে আপনি মানে ব্যস্ততার মধ্যে থেকেও স্টুডিওতে এসে অংশগ্রহণ করে আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন গত অনুষ্ঠানগুলোর মতো, এবং আশা করি ইনশাআল্লাহ আপনি আবার আসবেন নেক্সট শুক্রবারে, যে আমাদের সকল ভাই বোনদের প্রশ্ন উত্তর এইভাবে দেওয়ার জন্য বা এই সিলসিলাটা আপনি জারি রাখবেন মৌলানা সাহেব। ইনশাল্লাহ, অবশ্যই রওশন ভাই, আমি অন্তর থেকে সত্যি আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে এই অনুষ্ঠানকে আপনি পরিচালনা করছেন, সাথ দিচ্ছেন, কোনো বিষয়ে মানে অসম্পূর্ণ থাকলে সেটাকে আপনি সম্পূর্ণ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, এবং আশা করি আপনার জীবনে আপনার পরিবারের সুখ শান্তি দান করবেন, আর আপনিও সুস্থ থেকে এইভাবে অনুষ্ঠানকে পরিচালনা করবেন। আমরা যেন আবার আগামী জুমায় এসে দুই ভাই মিলে এইভাবে অনুষ্ঠানকে
পরিচালিত করতে পারি বা প্রচার করতে পারি বা শুটিং করতে পারি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আপনারা সবাই যেমন আজকের প্রশ্ন উত্তর কোরআন হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে পেয়েছেন, তো আশা করি আগামী অনুষ্ঠানের জন্য আপনারা সকলে চেষ্টা করবেন রমজান মাস নিয়ে, মাসলা মাসাইল নিয়ে এই ধরনের প্রশ্ন পাঠানোর জন্য চেষ্টা করবেন। আমি আমার তরফ থেকে আপনাদের সকলকে অনুরোধ জানাই এবং আশা করি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে বা দৈনিক জীবনের সমস্যার উত্তর জানার জন্য। আপনারা সকলে দেখতে থাকুন ইসলামিক বাংলা, মাসাইলে জিন্দেগি বাংলা এবং চ্যানেল উইন। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।